Hello friends, welcome back to a new vlog of Living in Kolkata Diary. আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে 17ই জুলাই। প্রায় বিগত 2 মাস পর আমি একটা ভ্লগ যেটাকে বলে অ্যাকচুয়ালি লং টাইম যে ভিডিওগুলো আমরা দিই সেই ভিডিও শ্যুট করছি। তার পিছনে কারণ তো অবশ্যই কিছু রয়েছে, সেই কারণটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণটা হচ্ছে গত 8ই মার্চ 2024 আমি আমার ব্যাংক থেকে একটা মোটা অঙ্কের টাকা হারিয়ে ফেলি। সেদিন সকালবেলা, সেদিনটা ছিল খুব স্পেশাল, সেটা ছিল উমেন্স ডে। সেই দিনটাতে সকালবেলা আমার কাছে একটা মেল আসে। আর তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে খুব রিসেন্টলি আমি আমার জবটা ছেড়ে দিয়েছি আমার মেয়ের জন্যে। আর এই যে মেলটা আমার কাছে এসেছিল এটা ছিল ওয়ার্ক ফ্রম হোমের একটি কাজের খবর, এবং সেটা অ্যামাজন থেকে। আমরা মোটামুটি যারা কাজকর্মের জগতের সাথে রয়েছি তারা জানি যে এখন ফ্লিপকার্ট, অ্যামাজন এদের মাধ্যমে কিন্তু অনেকেই অনলাইনে কাজ করছে, যেটা ঘরে বসে কাজ করা যায়। তো সেই রকমই একটা কাজের মেল আমার কাছে আসে এবং আমি সেটাকে বিশ্বাস করি, যেহেতু সেটা অ্যামাজনের নামে ছিল সেই জন্য আমি বিশ্বাসও করি। বিশ্বাস করে সেখানে আমি আমার সমস্ত ডিটেলস ফিল আপ করে দিই এবং তারপরে আমাকে বলা হয় যে এটা একটা কমিশন বেস কাজ, এবং সেখানে কমিশন বলতে কিছু প্রোডাক্ট আমাকে সেল করতে হবে এবং সেলের টাইমে হতে পারে ওনারা যে অ্যামাউন্টটা দিচ্ছেন তারপরে আমাকে হয়তো নিজের থেকে অল্প কিছু অ্যামাউন্ট এখানে ইনক্লুড করতে হতে পারে। কিছু টাকা হয়তো 500,000 এরকম, যাই হোক কিছু একটা অ্যামাউন্ট আমাকে দিতে হবে। তো এই যে কাজটা শুরু হয় ঠিক সকাল 10টা সাড়ে 10টা থেকে। ওমেন্স ডের দিন সকাল 10টা সাড়ে 10টায় আমি কাজ শুরু করি। আমার কাছে না দিনটা খুব ভালো মনে হচ্ছিল। কেন জানো তো? যে আজকে নারী দিবস এবং আজকেই আমি একটা বেশ ভালো মতন কাজ পেলাম, যে আমি আমার মেয়েকে বড়ও করতে পারবো, সাথে কাজও চালাতে পারবো। তাই আমি কিন্তু ছিলাম ভীষণ খুশি। সেই খুশির মুহূর্তটা কিন্তু বিকেলের পরে আর ছিল না আমার কাছে, কারণ এইটা ছিল পুরোপুরি একটা ফ্রড জায়গা। কারণ আমি যেভাবে ফ্রড হয়েছি বা প্রতারিত হয়েছি তার বেসিক ব্যাপারটাই ছিল যে আমাকে সকাল থেকে যখন শুরু করা হয় প্রথম দুবার আমাকে পেমেন্ট পাঠানো হয়, থার্ড টাইম আমাকে বলা হয় যে এইবার হচ্ছে আরও কিছু কাজ রয়েছে কিন্তু এখানে তোমাকে একটু বেশি ইনভেস্ট করতে হবে। এবং আমি না সে বিশ্বাস করি যে হয়তো এর আগে যে দুবার আমি টাকাটা পেয়ে গেছি ঠিক এবারেও পেয়ে যাব, কিন্তু না, এবার ছিল তাদের একটা ফাঁদ। যে ফাঁদ শুরু হয়েছিল 2,000 টাকার একটা টোকেন মানি দিয়ে, এবং সেটা শেষ হয় প্রায় একটা মোটা অঙ্কের প্রায় লাখখানিক টাকার ধাক্কায়। এবং যখন অলরেডি আমার কাছ থেকে টাকাটা চলে যায় আমি বুঝতে পারি, কিন্তু সেই মুহূর্তটাতে আমি কিছু বুঝতে পারিনি। আমাকে যেন মনে হচ্ছিল যে কেউ হয়তো হিপনোটাইজ করে রেখেছে ওই মোমেন্টে। আমি জানি না আমার সাথে কি ঘটছিল, আমি সমস্ত কিছু জানি। আমি এতদিন ধরে একটা আইটি সেক্টরে রয়েছি এবং তার আগে আমি 18 বছর বয়স থেকে নিজে ইনকাম করি। সেখানে দাঁড়িয়ে থেকে আমি কেন কিছু বুঝতে পারলাম না বা কেন কিছু হলো না, কেন ওটিপির এত কিছু জানা সত্ত্বেও আমার সাথে এরকম একটা স্ক্যাম হয়ে গেল, আমি সেই মুহূর্তটাতে সত্যিই বুঝতে পারিনি। আমার তখন কেন জানি না বারবার মনে হচ্ছিল নারী দিবসের দিন একটা ভালো কাজ পেয়েছি, সন্ধে হবে, মেয়েকে নিয়ে বেরোবো, থার্ড পেমেন্টটা তো ভালোই ঢুকবে, তো তারপরে ভালো করে আনন্দ করব, এরকম একটা কোথাও প্ল্যানিং চলছিল। তো যাই হোক, সেই সমস্ত হওয়ার পর সন্ধে 6টা সাড়ে 6টা নাগাদ আমি বুঝতে পারি যে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, এবং আমার কাছে সেই মুহূর্তে থার্ড টাস্ক কমপ্লিট করার পর আরও 67,000 টাকা চাওয়া হয়, যে টাকাটা কিনা ট্যাক্সের জন্যে, মানে অর্থাৎ ইনকাম ট্যাক্সের জন্যে। তো আমি তখন কোনোভাবেই আর সে টাকাটা দিতে রাজি ছিলাম না। এরপর আমি যখন বুঝতে পারি এবং 9ই মার্চ আমি পুলিশ কমপ্লেন করি। পুলিশ এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, আমার বাড়ি যেহেতু টালা অঞ্চলে, তাই টালা থানাতেই আমার কমপ্লেনটা আমি লজ করি, এবং সেখান থেকে টালা থানা এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট মানিকতলা আমাকে প্রচণ্ড হেল্প করে, এবং 1 মাসের মধ্যে উইদিন 1 মান্থ আমি আমার সমস্ত রকম যা সমস্যার মধ্যে আমি পড়েছিলাম সেটা আমার সলভ হয়ে যায়, এবং আমাকে জানানো হয় আমার প্রায় অনেকখানি, পুরোটা নয় বাট অলমোস্ট 90% অ্যাভাব আমার টাকা ফেরত পাওয়া যাবে, এবং সেটা আমার অ্যাকাউন্টে ফিরে আসবে, কারণ সেই টাকাটা অলরেডি ফ্রিজ করা হয়েছে। আমি সত্যি এটাতে খুব খুশি হই, কারণ সদ্য মা হয়েছি, মেটার্নিটি লিভের
পুরো টাকাটা আমার চলে গেছে। তো সেই টাকাটা যখন ফিরে আসবে যে কোনো মেয়ের কাছে সেটা আনন্দের, কারণ ওই টাকাটা দিয়ে আমার অনেক কিছু প্ল্যানিং রয়েছে, যেরকম আমি তোমাদের বলেছিলাম। তো এবার তোমরা বলতে পারো যে মার্চ মাসের পরেও তুমি ভিডিও কন্টিনিউ করেছি, তাহলে হঠাৎ করে আমার ডিসকন্টিনিউ এর কারণ কি? হ্যাঁ করেছি, তবে রেগুলার বেসিস ভিডিও আমি দিতে পারিনি। যেরকমটা আমার প্ল্যানিং ছিল, যেরকমভাবে আমি ইউটিউবে পা রাখবো ভেবেছিলাম, সেটা আমি করতে পারিনি। তবে হ্যাঁ, প্ল্যানিং অনুযায়ী কিছুটা না এগোলেও আমি কিন্তু কাজ চালাচ্ছিলাম, কারণ আমি তখন একটা মেন্টাল সাপোর্ট পাচ্ছিলাম পুলিশ এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে। কিন্তু আমি প্রথম থেকেই না আমার ব্যাংকের কাছে যখনই গেছি, ব্যাংক থেকে কিন্তু সেভাবে সেই অর্থে আমাকে ব্যাংক ম্যানেজার কোনো রকম হেল্প করেননি। তিনি একবারও বলেননি যে কমপ্লেন লজ করাতে হয় ব্যাংকে স্পেশালি। কিন্তু আমি যখন বিবাদীবাগ ব্রাঞ্চে যাই, এসবিআই এর বিবাদীবাগ শাখায় যখন যাই, তারা কিন্তু আমাকে হেল্প করেন এবং তারা বলেন মেল করতে, এবং তাদেরই কথাতে আমাদের মেলও করি, এবং তারপরে কিন্তু শুরু হয় দৌড়। এই দৌড়টা ঠিক শুরু হয় মে মাসের 18 তারিখের পর, যখন আমার অলরেডি কোর্ট অর্ডারটা বেরিয়ে আসে। কোর্ট অর্ডারটা বেরিয়েছিল কি জন্য সেটাও বলি। এই যে টাকাটা যেটা আমার ফেরত পাবো আমি বলে আমাকে পুলিশের তরফ থেকে জানানো হয়, তার জন্য একটা কোর্ট অর্ডার বের করতে হয়। তো সেই কোর্ট অর্ডারটা আমাদের বের হয়, এবং তারপরে কিছুদিন কাটার পর আমি চাই বিবাদীবাগ শাখা, এবং বিবাদীবাগ শাখা থেকে আমাকে যখন মেল করতে বলা হয়, তারপর মাঝে মধ্যেই আমাকে ফলো আপ নিতে শুরু করতে হয়, এবং টাকাটা এসেও আসছে না। এই যে মানসিক পরিস্থিতি, তোমরা বলবে যখন ইউটিউবে এসেছি, যখন ব্লগ করি, তখন নিশ্চয়ই আমাকে মেন্টাল সেই স্টেবিলিটি নিয়েই দাঁড়াতে হবে। আমার পরিবারে, আমার পারিপার্শ্বিক পরিস্থিতিতে যাই ঘটুক না কেন, আমাকে ব্লগটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ জানি, কিন্তু এতটা দৌড়, বিশ্বাস করো, রোজই প্রায় অলমোস্ট যাওয়া, ফোন করা, অপেক্ষায় থাকা, মেল চেক করা, রিপিট মেল করা, এই বিষয়গুলো যখন ছিল না, সাথে যেহেতু আমার একদম সদ্য আমি 1 বছর হলো আমি মা হয়েছি, তার প্রতিও আমার অনেকখানি কর্তব্য থেকে যায়। তাকে কোথাও যেন একটু হলেও তার প্রতিও অবহেলা হচ্ছিল, এবং বাকি টাইমটা আমি চেষ্টা করতাম তাকে ঠিকঠাক রাখার, যার জন্য হয়তো কখনো কখনো শ্যুট করেছি। যেমন কিছু মেলায় ঘুরেছি রথের সময়, তোমাদের জন্য বেনারসের ঘাটের আদলে আমাদের এখন বাবুঘাটে যে সুন্দর একটা আরতি হয়, সেগুলোকে শ্যুট করেছি। কিন্তু না, সেগুলো না আর এডিট করতে বসা, নিজের ভয়েস ওভার দেওয়া, এই কাজগুলো আমার সত্যি করা হয়ে ওঠেনি। আর সেই জন্যেই আমি ক্ষমা প্রার্থী যে তোমরা যারা প্রায় 116 জন এই মুহূর্তে আমাকে যারা দেখো বা আমাকে যারা ভালোবাসো, তাদেরকে প্রতিশ্রুতি দিও, আমি সেই প্রতিশ্রুতিটা রাখতে পারিনি। তবে আমি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব যাতে আমি তোমাদের প্রতিশ্রুতিটা রাখতে পারি, আর সেই উদ্দেশ্যেই গোটা কলকাতার সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো। এবার আসি যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে দৌড়, আমি অকারণে যেন মরিচিকার পিছনে দৌড়চ্ছিলাম, এবং হঠাৎ করে লাস্ট স্যাটারডে আমার কাছে রাত্রিবেলা প্রায় 10টা, 10:30টার সময় একটা মেসেজ আসে যে আমার টাকাটা, যেটা শ্যাডো অ্যামাউন্ট মার্কড বলে আমাকে এতদিন দেখানো হচ্ছিল, সেটা শ্যাডো অ্যামাউন্ট আনমার্কড অ্যান্ড বলে একটা মেসেজ ঢোকে এসবিআই এর তরফ থেকে। এরপর যখন আমি এসবিআই এর আবার বিবাদীবাগ শাখায় যাই, বিবাদীবাগ শাখা আমাকে জানায় যে আমাকে এবার যেতে হবে আরবিআইতে। আমি জানি না এই দৌড়টা আমার কত দূর বা কত দিনের, টাকাটা আমার আদৌ ফেরত আসবে কিনা। এই টাকাটার পিছনে ছুটতে গিয়ে আমি কিন্তু কিছু সাবস্ক্রাইবার, কিছু ভিউজ, টাইম, সমস্ত কিছু হারিয়েছি। তাই আমি চাই না যে আমার দুদিক থেকেই ক্ষতি হোক। সেজন্যেই আজকে তোমাদের কাছে আবার ফিরে আসা, যে জীবনে যেটা ঘটছে ঘটুক, আর যেটাই হোক না কেন, আমি এরপর থেকে প্রতিদিন তোমাদের কাছে একটা নিয়মিত সময় চেষ্টা করব একটা কিছু না কিছু অন্তত আমার চারিপাশে, আমাদের লিভিং ইন কলকাতার আইডির যে পেজ, যখন আমাদের ইউটিউবটা আমাদের ওপেন করা হয়, তখন আমরা এটাই মাথায় রেখেছিলাম যে আমাদের কলকাতা শহরে না প্রচুর জায়গা আছে ভালো ভালো খাবার দাবার, স্ট্রিট ফুড, স্পেশালি স্ট্রিট ফুড কলকাতায়, এগুলো, এরপর কলকাতার বিভিন্ন জিনিস দেখার অনেক কিছু। তো সেইগুলোকে নিয়ে আমি ভিডিওটা করব। তো যাই হোক, সেই সমস্ত কিছু নিয়ে আমি যখন ভিডিওটা করব বলে মনে করেছিলাম, সেইভাবেই আমি ফিরে আসবো, এবং তার সাথে এখন ইনক্লুড হয়েছে আমার ছোট্ট পরীকে নিয়েও আমি আসবো, এবং তাদের যে ডেইলি রুটিন, তাদের সাথে কি করতে হয়, কি স্পেশাল আমি করি অ্যাজ এ মাদার, তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি কাল থেকে তোমাদের কাছে একদম ফিরছি, কথা দিচ্ছি তোমাদের। আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, অলরেডি 10 মিনিটস অ্যারাউন্ড চলছে ভিডিওটা। তো প্লিজ আজকের ভিডিওটা সবাই দেখো, আর
সাথে থেকো, পাশে থেকো। আর আগামী দিনে এই যে দৌড় আমি শুরু করেছি, প্রথমে স্ক্যাম, তারপর পুলিশ থেকে সাইবার ক্রাইম থেকে শুরু করে কোর্টের অর্ডার বের করে, এরপর SBI এর দুটো বিশেষ করে আমার ব্রাঞ্চ এবং বিবাদীবাগ ব্রাঞ্চ, এই দুই শাখায় দৌড়ানো, এরপর RBI তে ভিজিট করে, এবং RBI তেও আমি অলরেডি আজকে একটা মেল ড্রপ করেছি। দেখি এর উত্তরে কি আসে, কি হয়, সমস্ত কিছু নিয়ে এবার থেকে তোমাদের সাথে থাকছি। সো প্লিজ 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 সবাই আমার পাশে থেকো, অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।